সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট ছোট ভুল, কিন্তু ভুল তো ভুলই, ছোট হোক আর বড় হোক। আর ছোট ছোট ভুল থেকেই আমাদের মধ্যে অসচেতনতা, অসাবধানতা তৈরি হয়। আমরা বড় ভুলের দিকে এগিয়ে যাই। লক্ষ্য করুন, বোর্ডে লিখে রেখেছি আপনারা সবাই। আপনারাও হয়তো ভাবছেন যে আপনারা সবাই দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি। এটি একটি মজার বিষয়। আপনারা সবাই বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? যে আপনারা সবাই আমি কেন লিখলাম বা এই বিষয়ে কি বলতে চাই। একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকুন। আমি নুরে মোস্তফা বাবু, বরাবরের মতোই বাংলা ভাষা নিয়ে আছি আপনাদের সেবায়। দর্শক শ্রোতা, আমরা যে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্রে কি লিখে দিই? অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। বিয়ের কার্ড, ছেলে মেয়ের বিয়ে, ভাই বোনের বিয়ে, তার নিচে কিন্তু আমরা লিখে দেই আপনারা সবাই আমন্ত্রিত। যে কোনো অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্র, তার নিচে লিখে দেই আপনারা সবাই আমন্ত্রিত। যে কোনো সভায় উপস্থাপক দাঁড়িয়ে মাইক নিয়ে বলছে আপনারা সবাই বসুন, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, আপনাদের সবার জন্য ইত্যাদি ইত্যাদি। এই যে আপনারা সবাই, এই আপনারা সবাই, এর মধ্যে আসলে কি সমস্যা রয়েছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, আপনারা এই শব্দটি বহুবচন, আবার সবাই এই শব্দটিও বহুবচন। তাহলে পাশাপাশি দুটো বহুবচন বাংলা বাক্যে কি এভাবে ব্যবহৃত হয়? সেটি কি আমাদের জানা আছে? আমরা জানি অনেকেই, কিন্তু বলার সময়, লেখার সময় আমরা খেয়াল করি না, অথবা অসচেতনতা আমাদেরকে গ্রাস করেছে, ফলে আমরা অবলীলায় এগুলো লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি। আপনারা সবাই, এমনকি একজন মানুষ মারা গেছেন, আমরা বলছি আপনারা সবাই জানাজায় শরীক হন। নামাজের সময়, ঈদের নামাজে বলছি আপনারা সবাই কাতার সোজা করে দাঁড়ান। অথবা যে কোনো জায়গায় আমরা কিন্তু এই আপনারা সবাই এই কথাটি ব্যবহার করছি। কিন্তু বাংলা ভাষা কি বলে, বাংলা ব্যাকরণ কি বলে, বাংলা ভাষার যারা বিদ্বজ্জন, পণ্ডিতজন, তারা কি বলেন? দর্শক শ্রোতা, একই বাক্যে দুটো বহুবচন এভাবে হয় না। সুতরাং আপনাকে যে কোনো একবার বহুবচন ব্যবহার করতে হবে। আপনারা এটিও বহুবচন, সবাই এটিও বহুবচন। সুতরাং এই দুটোর যে কোনো একটি আপনাকে ব্যবহার করতে হবে। দুটো বহুবচন একই বাক্যে ব্যবহার করলে আপনার পাণ্ডিত্য সম্বন্ধে সকলেই সন্দিহান হয়ে উঠবেন। দর্শক শ্রোতা, আবার কিন্তু এমনও হতে পারে যে আমরা এটি ব্যবহার করতে করতে পরবর্তীতে হয়তো ব্যাকরণ এটাকেই গ্রহণ করলো, কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি। সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন যে দুটো বহুবচন আমরা পাশাপাশি ব্যবহার করব না। আমরা বলবো আপনারা বসুন, অথবা সবাই বসুন, অথবা আপনারা আমন্ত্রিত, সবাই আমন্ত্রিত। এভাবে যে কোনো একটা আমরা কার্ডের নিচে লিখবো, আমন্ত্রণ নিমন্ত্রণ পত্রের নিচে লিখবো। মাইকে ঘোষণা দেওয়ার সময় একটা বলবো, দুটো না। আপনারা আসন গ্রহণ করুন, সবাই আসন গ্রহণ করুন, কিন্তু আপনারা সবাই আসন গ্রহণ করুন একথা আমরা বলবো না। আপনারা সবাই নিমন্ত্রিত একথা আমরা বলবো না। আমরা বলবো আপনারা নিমন্ত্রিত বা আমন্ত্রিত, অথবা সবাই আমন্ত্রিত বা নিমন্ত্রিত। এভাবে আমরা এই ভুলটিকে এড়াতে চেষ্টা করব। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি, এবং আমার এই ভিডিও আপনাদের তিলার্ধ উপকারে আসলে সেটি আমার জন্য আনন্দের ব্যাপার হবে। আর আরো কি রকমের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।